দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল। আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা 10 তলার প্রজেক্ট আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব এবং এই প্রজেক্টের খরচের হিসাবটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা মাত্র 4 কাঠা জমিতে আমরা ব্যবহার করছি। 4 কাঠা জমিতে 3 ইউনিট 10 তলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং এই খরচের হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। ওনার জমি আছে 5 কাঠা, আমরা ব্যবহার করছি 4 কাঠা। তো এই বাড়িটা হবে হচ্ছে সিলেটে শাহজালাল উপশহরে এই বাড়িটা হবে। আমাদের সম্মানিত ক্লায়েন্ট হচ্ছেন আবদুল্লাহ কেএম আল মামুন এবং সালমা খাতুন। তো ওনাদের চাহিদা অনুযায়ী আমরা কিন্তু এই ডিজাইনটা তৈরি করছি। আমি নিজেও এই সাইটটা ডিজাইন করার আগে আমি এখানে ভিজিট করছি, তারপর আমরা ডিজিটাল সার্ভে করছি, সয়েল টেস্ট করছি, আমরা পূর্ণাঙ্গ একটা প্যাকেজ দিয়ে কিন্তু আমরা কাজ করি। যেমন এই বাড়িটা আমরা আর্কিটেকচারাল ড্রয়িং প্রথমে তৈরি করছি, তারপরে আমাদের আর্কিটেকচারাল কাজটাও কিন্তু কয়েকজন করে। যেমন একজন করে প্রাথমিক ফ্লোর প্ল্যান, তারপর ফ্লোর প্ল্যানটা ফাইনাল হলে পরে 3D করে আরেকজন আর্কিটেক্ট, তারপরে ডিটেল 3D ডিটেল যে আপনার আর্কিটেকচারাল কাজ এটা কিন্তু করে আরেকজন আর্কিটেক্ট। কিন্তু আর্কিটেকচারাল কাজটা কিন্তু করছে 3 জন। তারপরে স্ট্রাকচারাল ডিজাইনের জন্য আমাদের অভিজ্ঞ যে আমাদের সিভিল ইঞ্জিনিয়ার আছে, সে কিন্তু ভূমিকম্প সহনীয় এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুসরণ করে কিন্তু আপনার স্ট্রাকচারাল ডিজাইনে তৈরি করে। তারপর অন্যান্য যে কাজগুলো আছে, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ, ফায়ার ফাইটিংয়ের কাজ, প্রত্যেকটা কাজ আমরা নিখুঁতভাবে করার চেষ্টা করি। দর্শক মণ্ডলী, আপনি জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের সমন্বয়ে কিন্তু আমরা এই ডিজাইনের কাজগুলো করে দিয়ে থাকি বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে এবং উপজেলাতে। দর্শক মণ্ডলী, একটা বাড়ি কিন্তু শুধুমাত্র একটা ইট পাথরের একটা স্থাপনা নয়, একটা বাড়ি মানে একটা স্বপ্ন। এই স্বপ্ন যদি আপনি পূরণ করতে ব্যর্থ হন, তাহলে কিন্তু চিরদিন এই বাড়িটা আপনার জন্য একটা বোঝা হয়ে যাবে। এবং যখন আপনি বাড়িটা দেখবেন, বাড়ির ভিতরে ঢুকবেন, প্রত্যেকটা ক্ষেত্রে এই বাড়িটা কিন্তু আপনাকে পীড়া দেবে এবং সেই সাথে সাথে আপনি কিন্তু কোটি কোটি টাকা কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হবেন। তাই আমি সবসময় আপনাকে বলি, আপনি যখন একটা ভালো বাড়ির প্ল্যান ডিজাইন করতে চান, সেক্ষেত্রে আপনারা একটা ভালো কনসালটেন্ট ফার্মের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে আমার মনে হয় গ্রিন আর্কিটেক্ট হতে পারে আপনার জন্য সবচেয়ে একটা উত্তম একটা প্রতিষ্ঠান। তো দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আপনারা জানেন যে আমার নিজেরও আজ থেকে প্রায় 31-32 বছর আগে আমি বিএসসি ইঞ্জিনিয়ার পাস করছি। তারপর আমি দীর্ঘদিন পৌরসভাতে চাকরি করছি নির্বাহী প্রকৌশলী হিসাবে। তারপরে একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে আমি প্রধান প্রকৌশলী হিসেবে দীর্ঘদিন চাকরি করছি। তা আমাদের সবার মিলিত মেধা দিয়ে আমরা আমাদের ক্লায়েন্টের স্বপ্ন পূরণ করার চেষ্টা করি। তো দর্শক মণ্ডলী, আসলে এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, এটা হচ্ছে জায়গাটা হচ্ছে এখানে আপনি 50 ফিট চড়া আছে আর 70-71 ফিট লম্বায় আছে। যেখানে আমি যেটা বলছিলাম যে 5 কাঠা জমি আমরা ব্যবহার করছি 4 কাঠা। তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা টোটালি পার্কিং জোন রাখা হয়েছে, মাঝ বরাবর হচ্ছে সিঁড়ি এবং লিফট রাখা হয়েছে, আর হচ্ছে এখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে, একটা ছোট্ট একটা ইউনিট রাখা হয়েছে, একটা বেডরুম, একটা বাথরুম, একটা কিচেন, একটা বারান্দা দিয়ে। 10 মিনিট আমি মতো টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। আমি দেখাবো কী করে 3 মিনিট সাজানো হয়েছে সেটা দেখাবো। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়েছে সেটাও আমি দেখানোর চেষ্টা করবো। তো 10 মিনিট এই পার্কিং জোন দিয়ে লিফটের লবিতে আসবে, এখানে আসবে, আসার পর যখন ইউনিট এতে যাবে তখন কিন্তু 984 স্কোয়ার ফিট পাচ্ছে। তো এখানে ঢোকার পরেই একটা খোলামেলা একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে বড়, এখানে একটা বারান্দা আছে, ড্রয়িং ডাইনিংয়ের সঙ্গে একটা কমন টয়লেট রাখা আছে, ডাইনিংয়ের পাশে একটা কিচেন রাখা আছে, এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে। এখানে একটা কমন টয়লেট রাখা আছে, ড্রয়িং ডাইনিংয়ে যে যারা আছে তারা ব্যবহার করবে। এখানে আরেকটা বেডরুম আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 984 স্কোয়ার ফিটের খোলামেলা করে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং ইউনিটটা সাজানো হয়েছে। যদি আমি ইউনিট বিতে যাই, ইউনিট বিতে 996 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা আলাদা একটা ড্রয়িং রুম পাচ্ছে, এখানে একটা আর্টস করা আছে, দিয়ে আলাদা ডাইনিং করা আছে, ডাইনিংটা অনেক বড়। এখানে একটা বারান্দা রাখা আছে, মূলত এটা আছে স্লাইডিং ডোর দিয়ে, যাতে এখানে পর্যাপ্ত ভেন্টিলেশন হইতে পারে সেজন্য। এখানে কমন টয়লেট রাখা আছে, এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। আর এখানে আর একটা কিচেন, ডাইনিংয়ের পাশে একটা কিচেন রাখা আছে আর একটা বেডরুম রাখা আছে। এখানে এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা এবং একটা ক্যাবিনেট আছে। এখানেও কিন্তু 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে অনেক বড় করে। আবার ইউনিট সিতে যদি যাই, এখানে কিন্তু 823 স্কোয়ার ফিট, 823 স্কোয়ার ফিট। তো এই দরজায় ঢোকার পরে একটা বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এখানে একটা বারান্দা আছে স্লাইডিং ডোর দিয়ে, একসাথে
পর্যাপ্ত ভেন্টিলেশন এখানে হইতে পারে। এখানে একটা ডাইনিংয়ের পাশে একটা কিচেন রাখা আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে। এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এটা একটা মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা ছিল এরকম। তো এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক বন্ধু, এটা হচ্ছে 10 তলা বাড়ি। এখানে প্রায় 90 ফিট পাইলিংয়ের প্রয়োজন হচ্ছে। সেক্ষেত্রে আমাদের প্রতি কাঠাতে 20 থেকে 22 লক্ষ টাকা খরচ হবে পাইলিং বাবদ। তারপরে যে খরচটা থাকে সেই খরচটা হচ্ছে পাইল ক্যাপ, শর্ট কলাম, গ্রেড বিম পর্যন্ত 1200 থেকে 1300 টাকা স্কোয়ার ফিট খরচ হয়। আর একটা খরচ আছে কাস্টিং খরচ। যদি আমি শুধু ফ্রেম স্ট্রাকচার দাঁড় করাই সেক্ষেত্রে আমার প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে 750 টাকা। 750 টাকা। এটা কিন্তু কিছুটা তারতম্য হয় ডিজাইনের উপরে। আর এরকম একটা বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই, পাইলিং সহ, লিফট সহ, কাস্টিং সহ, জানলা দরজা, রেলিং, গ্রিল, তারপর ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ সব সহজে আমি কমপ্লিট করতে চাই, তাহলে আমার প্রতি স্কোয়ার ফিটে 3000 টাকা থেকে 3500 টাকা খরচ হবে। সে আমি 3000 টাকা যদি ধরি, তাহলে এই বিল্ডিংটা একদম ছবির মতো তৈরি করতে আমার টোটাল খরচ হবে 8 কোটি টাকা। 8 কোটি টাকা। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বেলে একটি কথা, আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।